আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা লোকমান হেকিম সম্পর্কে সহি হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তিনি কি নবী ছিলেন নাকি তিনি কি ছিলেন? এবং প্রায়শই আমরা অনেক মাহফিলে তার অনেক অলৌকিক ঘটনার বয়ান শুনে থাকি। এগুলো কি সত্যি সহি হাদিস থেকে প্রমাণিত নাকি শুধুই গল্প? সহি হাদিস থেকে এগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সহি হাদিসের কোনো কিতাবে লোকমান হেকিমের সম্পর্কে অলৌকিক ঘটনা, কারামাত, অদ্ভুত ক্ষমতা, চিকিৎসা সংক্রান্ত চমক, অলৌকিক কাহিনী কোনো সহি হাদিসে বর্ণিত নেই, এবং তাই লোকমান হেকিমের কোনো অলৌকিক ঘটনার কোনো হাদিস নেই। এ বিষয়ে ইবনে কাসির, কুরতুবী, তাবারিসহ বহু মুফাসসির একমত যে লোকমান সম্পর্কে অধিকাংশ কাহিনী ইসরাইলিয়াত ও কাহিনীমূলক বর্ণনা, সহি সূত্রে প্রমাণিত নয়। লোকমান হেকিম নবী ছিলেন না, তিনি ছিলেন এক নেক, প্রজ্ঞাবান বান্দা। কুরআনে যা প্রমাণিত: ১. তাকে হিকমত বা প্রজ্ঞা দেওয়া হয়েছিল। ২. সন্তানের প্রতি তার উপদেশ বর্ণিত। ৩. তার নৈতিক গুণাবলী উল্লেখিত। ৪. কিন্তু কোনো অলৌকিক ঘটনার বিবরণ নেই। কোনো সহি হাদিসে ঘটনাপঞ্জি নেই। মুসলিম সমাজে কিছু গল্প খুব জনপ্রিয়, যেমন পশুর হৃদয়ে জিব্বার গল্প, তাফসিরে কাহিনীমূলক, সহি হাদিস নয়। দাস থাকা ও পরে সম্মান পাওয়া, ঐতিহাসিক মত, প্রমাণ দুর্বল। তার অলৌকিক চিকিৎসা করা, ভিত্তিহীন বর্ণনা। অদৃশ্য জানতেন, আকিদা বিরোধী। শিশু বয়সে অলৌকিক কথা বলতেন, কোনো সহি সনদ নেই। এগুলোকে অনেক বই ও ওয়াজে হাদিস বলে চালানো হয়, কিন্তু বাস্তবে নয়। এগুলোকে বলা হয় ইসরায়েলীয় রেওয়ায়াত বা কাহিনীমূলক ঐতিহ্য। ইসলামের নিয়ম: কাহিনী গ্রহণ করা যায়, কিন্তু সেগুলোকে হাদিস বা আকিদা হিসেবে মানা যাবে না। সহি সূত্র যা বলে: তিনি ছিলেন নেককার, বিনয়ী, সত্যবাদী, নৈতিক প্রজ্ঞাবান, সন্তানকে শিক্ষা দিতেন, আল্লাভীরু ছিলেন। এটাই তার আসল মাহাত্ম্য। ইসলাম তার মর্যাদা দিয়েছে অলৌকিকতায় নয়, বরং হিকমত ও আদর্শে। ইবনে আব্বাস বলেন, লোকমান কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন নেককার, আল্লাভীরু ও প্রজ্ঞাবান বান্দা। তাফসির ইবনে কাসির সূরা লোকমানের ব্যাখ্যা। অধিকাংশ মুফাসসিরও একই মত দিয়েছেন। তাই শক্ততম মত হল তিনি নবী নন, তবে আল্লাহ তাকে দিয়েছে হিকমাত বা প্রজ্ঞা। কুরআনে তার সম্মান: আল্লাহ বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি। সূরা লোকমান ৩১-১২। এখানে হিকমত বলতে বোঝানো হয়েছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা, নৈতিক প্রজ্ঞা, সত্যবাদিতা ও আল্লাহ ভীরুতা। ইবনে কাসির, কুরতুবী। তাফসির সমূহে তার চরিত্রকে এভাবে বর্ণনা করা হয়েছে: নম্র ও বিনয়ী, ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, সত্যবাদী, চিন্তাশীল ও প্রজ্ঞাবান। ইবনে কাসির উল্লেখ করেন, তার অন্তর ছিল পবিত্র, কথা ছিল সত্য, আর নৈতিকতায় ছিলেন দৃঢ়। তাফসির ইবনে কাসির। এগুলো বিশ্বাসযোগ্য ব্যাখ্যামূলক বক্তব্য, হাদিস না হলেও গ্রহণযোগ্য ঐতিহাসিক বর্ণনা। এগুলো লোকমান হেকিমের জীবনের মূল কোরআন সমর্থিত ঘটনা পর্ব। হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, শির্ক মহাজুলুম। সূরা লোকমান ৩১-১৩। এটি তার তৌহিদ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রমাণ। তোমার মা কষ্ট সহকারে তোমাকে গর্ভে ধারণ করেছে, তুমি পিতামাতার সাথে উত্তম আচরণ করো। সূরা লোকমান ৩১-১৪। এখানে পরিবার ও নৈতিকতার গুরুত্ব প্রতিফলিত। সরিষা দানার সমান কিছু হলেও আল্লাহ তা নিয়ে আসবেন। সূরা লোকমান ৩১-১৬। তাফসিরে বলা হয়, নৈতিক দায়িত্ব থেকে কেউ পালাতে পারে না। আল্লাহর জ্ঞানে কিছুই অগোচর নয়। নামাজ কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ হতে বিরত করো, এবং বিপদে ধৈর্য ধারণ করো। সূরা লোকমান ৩১-১৭। এই উপদেশগুলো ইসলামের মূল নৈতিক কাঠামো। মানুষের প্রতি মুখ ফিরিয়ে অহংকার করো না, তোমার কণ্ঠস্বর নিচু রাখো। সূরা লোকমান ৩১-১৮-১৯। এগুলো তার সভ্য আচার ব্যবহার ও সামাজিক নৈতিকতার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তিনি আল্লাহর প্রিয়,
নেককার ও প্রজ্ঞাবান বান্দা তার প্রকৃত কৃতিত্ব অলৌকিকতায় নয় বরং জীবন দর্শন নৈতিক শিক্ষা ও সৎ উপদেশে ইবনে কাসির বলেন লোকমানের মর্যাদা তার হিকমত ও উপদেশে অলৌকিক ঘটনার কারণে নয় তার জীবন আমাদের শেখায় তৌহিদের প্রতি দৃঢ়তা পরিবার শিক্ষায় দায়িত্ব বিনয়ী ও নম্র জীবনচর্চা সৎ কাজে আহ্বান নৈতিক সাহস ও ধৈর্য ইসলামে তার নাম অমর হয়েছে হিকমত নৈতিকতা ও উপদেশের জন্য